আজকে আমরা শিখব কি করে একটা সংখ্যাকে 11 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা খুব সহজেই চেক করা যায়। চলো দেখা যাক। এই যে প্রথম এখানে আমাদের অপশনটি রয়েছে 9248,164, এটাকে 11 দ্বারা ভাগ যায় কিনা কি করে চেক করব? আমরা শেষের দিক থেকে একটা করে সংখ্যা নেব এবং তারপর এক ঘর করে গ্যাপে গ্যাপে দেখব। যেমন এখানে 4 রয়েছে, 4-এর পর এক ঘর গ্যাপ দিয়ে 1 রয়েছে, এক ঘর গ্যাপ দিয়ে আবারও 4 রয়েছে, আবারও এক ঘর গ্যাপে 9 রয়েছে। এবার এদের যোগফলটাকে দেখব। কত হচ্ছে? 9 4 এ 13, 1 এ 14 আর 4 এ হচ্ছে 18। ঠিক আছে? আবার বাকি যে সংখ্যাগুলো রইলো তাদেরও যোগফল আমাদেরকে কিন্তু দেখতে হবে। 6 8 এ 14 আর 2 এ হচ্ছে 16। তাহলে এই যে 18 এবং 16 এদের মধ্যে গ্যাপটা আমরা দেখব। সেটা হচ্ছে 2। এবার মনে রাখতে হবে আমাদের এই গ্যাপটা 0 অথবা 11 দিয়ে ভাগ করা যায় সেরকম কোনো সংখ্যা হতে পারে। সেটা 11, 22, 33 বা 44 এরকম কিছু একটা হতে পারে। তো এটাই তো হচ্ছে না। সেকেন্ড অপশন ট্রাই করা যাক। শেষের দিক থেকে 4 নিলাম, 4 তারপর এক ঘর গ্যাপে 5 মানে 4 5 এ 9 হলো, আবারও 4 মানে 13 আর 7 মানে হচ্ছে 20। ঠিক আছে? আবার বাকি যে সংখ্যাগুলো 2 আর 7 এ 9, 9 আর 6 এ হচ্ছে 15। তো 20 আর 15 এদের মধ্যে গ্যাপ কত? পার্থক্য কত? 5। তো এটাও তো 0 বা 11 দিয়ে ভাগ করা যায় সেরকম কোনো সংখ্যা হলো না, তাই এটাও হচ্ছে না। অপশন নম্বর 3 চেক করা যাক। এই যে 4 8 এ 12, 12 4 এ 16, 16 আর 9 এ হচ্ছে আমাদের 25। এবং বাকি সংখ্যাগুলো যদি দেখা যায় 6 2 এ 8 আর 6 এ হচ্ছে 14। তো 25 থেকে 14 বিয়োগ করলে কিন্তু 11 হয়। তাহলে এই 0 অথবা 11 দিয়ে ভাগ করা যায়, মানে 11 কে তো 11 দিয়ে ভাগ যায়ই, অর্থাৎ এই যে অপশনগুলো ছিল এর মধ্যে এই সংখ্যাটিকেই কিন্তু 11 দ্বারা ভাগ করা যায়।